বেছেন আমারে একদিন কইতেছে, মানে খুব নাম করা মানুষ আছে, আমার কইতেছে হুজুর আয়া না এদিকে আয়েন। নিচে ঘরের ভিতরে বয়সে, হুজুর দেখছেন এটা কি? এত বড় একটা বোতল আর কি ইটালিয়ান, কি আন ইটালিয়ান। তা আমি মনে করছি তেল হইব, বুঝলি কি হইব ইটালিয়ান তেল হয়েছে বুঝে। এটা দেখাইতেছে আমার, দেখছেন এটা কি সেটা? আপনি তো আমরা দিচ্ছেন বন্ধ বেরা মসজিদে যে ওয়াজ করছেন এটা তো আর খাইতে পারি না, এটা কি হাওনের নেই? আমি তো মনে করছি এটা মাহুনে, কটা এটা হাওনের দাম জানেন কত? এই কত? 16,000 16,000। আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, আল্লাহ মাফ করুক। মাহফিল এইটা নবীর বাগান, এখানে বসে মিথ্যা কথা বলা যাবে না, এখানে মিথ্যা কথা বলা যাবে না। আমাকে বলছে হুজুর এটা 16,000 টাকা, আপনি তো দিয়েছেন আমার মুখ বন্ধ করে রাখতে পারি না, অনেক হাউন বন্ধ করে দিয়েছেন। 16,000 টাকা ফানি আপনি খাইন? একবারে খাইলাম। হুজুর যে কি কপ 3টা লাগে, কয়টা? আপনি চিন্তা করেন 3টা যদি খায় 16,000 টাকা করে, কয় হাজার টাকা হইল? 48,000। আমি মাথায় হাত দেখে আল্লাহ 48,000 টাকা একদিনে খায় না, 48,000 টাকার 49,000 টাকা কোনো টাকা হইল? চিন্তা করেন, মানে যত কই তত আমার সারপ্রাইজ দেয়, মানে যত সামনে কই তত খালি সারপ্রাইজ দেয়। আমি চিন্তা করি আল্লাহ এই 48,000 টাকা ওটার মদ একবারে খাইলা, এই 48,000 টাকা হইলে আমি একটা মাদ্রাসা সুন্দর করে চালাইতে পারি, কথা কর না ঠিক নেই? এই যুবক এই ফেন্সি খাইস না ভাই। আবার অন বাইরে কি ইয়াব্বা ইয়াব্বা আছে রে? হ্যাঁ সাবধান, আল্লাহ নিয়ামত খাওয়ার জন্য জিব্বা দিয়েছে। এই জবানে এই যে জিব্বার একটা স্বাদ, কত বড়াই ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা, ওই ডাক্তার তো লোক হইব আমার, ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা করে খাবারের রুচি বাড়াইতে পারে না, কথা কর না? আল্লাহ রুচি কেড়ে নিয়েছে, ও ডাক্তারের কাছে গিয়েও রুচি বাড়াইতে পারে না। এমনও লোক আমি দেখছি, আমার কিছুক্ষণ যুদ্ধ আসছিল, এমনও লোক আছে উনি বলছে যে ডাক্তার আমার 1 পাল্লাই দিবি, টাকা 1 পাল্লাই দেব, আমার পেটের ভিতরে 1 টুকরা গরু গোশত হজম করে দেখা। আল্লাহু আকবার বলবেন। খুব বড় পয়সাওয়ালা, অনেক পয়সাওয়ালা। 1 পাল্লাই তারে ওজন দিয়ে দিব আর 1 পাল্লাই টাকা দিব, 1 টুকরা গোশত হজম করাইতে পেটের ভিতরে। এই কোটি টাকা দিয়ে আপনি করবেন কি? 1 টুকরা গোশত খাইতে পারেন না। সারা জীবন আড়ার যাও খাইয়া, ডাবের পানি খাইয়া জীবনটা কাটাইছে। আপনি চিন্তা করেন এই টাকা দিয়ে আপনি করবেন কি? তাহলে এই খাবার রুচি, মুখের রুচি, এটা কার নিয়ামত? জোরে বলেন কার নিয়ামত? আল্লাহ তোমার মুখের নিয়ামত দিয়েছে, রুচি দিয়েছে, নিয়ামত দিয়েছে। তুমি নিয়ামত খাও, তুমি না খায়া খাও ইয়াব্বা, আবার খাও গাঞ্জা, আছে নে? কথা খায় না? হ্যাঁ, গাঞ্জা খায়া ঘরে গিয়ে কোনটা মা কোনটা বউ চিনে না, কথা কোন দেখে? হায় হায় আফসোস, বড় আফসোস। হে মুসলমান, এটার জন্য আল্লাহ দেয় নাই, আল্লাহ তোমার জবানটা দিয়েছে। এই পবিত্র জবান তুমি পবিত্র রেখে আমার আল্লাহর নাম নিবা, আমার নবীর দরুদ পড়বা, আল্লাহর নিয়ামত খেয়ে শুকর আদায় করবা। আল্লাহ কয় আমি তোর নিয়ামত বাড়াইয়া দেব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি আমরা মাহে রমজানের রোজা রাখবো না ছাড়বো? 30,000 বছরের ক্ষুধার যন্ত্রণা, বিশ্বের যন্ত্রণা, এরপরে এমন একটা পানি আল্লাহ দিব, এই পানির কথাটা একটু পরে বলতেছি। আপনারা বলেন এই যে মাহফিলটা হয়েছে, এখানে যদি আজকে মাহফিল না হয়া এখানে মমতাজ আফা আইতো, আয়া যদি ডান্স দিত, সব হইতো না কোন হইতো? মমতাজ আফা আইলে আর আউল বাউল ফাউলরা যদি আইতো, আয়া যদি গানে টান দিত, হারমোনিয়াম ভেলার মধ্যে মুরসা মারতো, বলেন তো দেখি কয়বার সুবহানাল্লাহ বাই দিত? কয়বার? একবারও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বাই দিত? বয়া বয়া তাল লইতা, কথা কোন ঠিক কিনা? তাল মারতো তাল। আর বেডি গান গাইলে তো মাশাআল্লাহ ফকরে যা আছে সব, কথা কোন ঠিক কিনা? বলে কিয়ামতের আলামত, কথা কোন ঠিক নেই? আমার নবী কয় কিয়ামতের আগে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মহিলারা মঞ্চে উঠে নাচবে, মহিলারা বাজার ঘাটে যাবে, এগুলো কিয়ামতের আলামত, কথা বলেন ঠিক কিনা? তো এখানে যদি ওরা আসতো একবারও সুবহানাল্লাহ হইতো না, আলহামদুলিল্লাহ হইতো না। এই যে আপনারা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন, একটু পানি খায় লই, বক্তা নাইলে তক্ত হয়ে যাবে। খাবো একটু পানি, খাবো? পানি করবেন না তো? আপনারা খাবেন? আমি খেয়ে নেই, আচ্ছা বিসমিল্লাহ।
খাইতে কি কি বলতে হয় পানি খাইলে? আরেকটা দোয়া শিখাই দিই, বিসমিল্লাহি শারাবান তাহুরা। বিসমিল্লাহি শারাবান, বিসমিল্লাহ করে খাওয়ার আগে পানি খাইবেন, খাবারের আধা ঘন্টা পরে পানি খাবেন। আপনার গ্যাস্ট্রিকের কোনো মেডিসিন লাগবে না। ডাক্তার কইব আমার ব্যবসা শেষ। আসাম বিল্লাহ হুজুর ব্যবসা দিয়েছে আমার খাই। আলহামদুলিল্লাহ। তো এই যে মাহফিল আপনি বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন, এর সওয়াবগুলো আমার আল্লাহ আপনার বাবা, আপনার দাদা, আপনার আত্মীয় স্বজনের কবরে পৌঁছায় দিচ্ছে।